আর যে বদমাইশ মহিলা এবং তার দল সার্বক্ষণিকভাবে আমাদেরকে বলতো শেখ হাসিনা পালায় না, তারা গাট্টি পুস্কা সহ পুরো দল সহ বাংলাদেশ থেকে পালিয়ে গেছে, যেখানে তাদের হেডকোয়ার্টার ওই ভারতে চলে গেছে। নিন্দুকেরা বলে শ্বশুর বাড়ি। আমি তো অত খারাপ লোক না, এটা বলতে পারি না, কিন্তু ঘটনা যাই হোক, এখন ওই ভারতের গর্তে বসে থেকে বাংলাদেশের মানুষকে উদ্দেশ্য করে নানান সময় তারা বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিচ্ছে। আমরা তাদেরকে বলতে চাই, পলাতক শেখ হাসিনা আপনার জন্য বাংলাদেশের ফাঁসির কাষ্ঠ অপেক্ষা করছে। আপনি বাংলাদেশে আসেন, আমরা আপনাকে লাল গালিচা সংবর্ধনা দিয়ে ফাঁসির দড়ির পর্যন্ত পৌঁছে দিতে চাই। ওই গর্তে থেকে আমাদেরকে হুমকি দিয়ে কোনো লাভ হবে না। আপনি যখন ছিলেন, আপনার নমরুদ দল যখন ছিল, তখন এই বাংলার তরুণ সমাজ আপনাদের চোখে চোখ রেখে কথা বলেছে। আজকে আপনারা নাই, আমরা আছি। কাদেরকে হুমকি দেন? আমাদেরকে হুমকি দিয়ে লাভ হবে না। ওই যে জুলাই মাসে পুলিশ বলেছিল তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীকে, স্যার একটারে গুলি করি, একটা মরে, বাকিটি যায় না, বাকিটি যাবে না। বৃষ্টি হয়েছে, আপনাদেরকে কি এখান থেকে নেওয়া গেছে? নেওয়া যায় নাই। সবারে আমাদের সমাবেশে বোমা মেরেছে, আপনারা কি ভয় পেয়ে আজকে আসা থেকে বিরত থাকছেন? বিরত থাকেন নাই। বোমা মেরে এনসিপির সমাবেশকে পণ্ড করা যাবে না। যারা বোমা ফাটাতে চাইবে, বাংলাদেশের জনগণ তাদেরকেই ফাটিয়ে দেবে। আপনারা জানেন, এই গণ অভ্যুত্থানের পরে শহীদ বীর ওসমান হাদিকে আওয়ামী লীগ হত্যা করেছে এবং এখনো তারা হুমকি দিয়ে যাচ্ছে, একটু পরে আমরা পাবনার চাটমোহরে যাব, সেখানে নাকি তারা আমাদেরকে হাদির পরিণতি নাকি আমাদেরকেও ভোগ করতে হবে। আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই, শত শত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি হাদি বাংলার ঘরে ঘরে তৈরি হয়েছে। কয়টা হাদিকে আপনারা হত্যা করবেন? বুলেট শেষ হয়ে যাবে, গুলি শেষ হয়ে যাবে, বারুদ শেষ হয়ে যাবে, বাংলার হাদিরা কোনোদিন দমে যাবে না। বাংলার হাদিরা আবু সাইদের মতো ওই দুই হাত প্রসারিত করে বাংলাদেশের স্বাধীনতা গণতন্ত্রকে রক্ষা করে যাবে। এবং কেউ যদি ফ্যাসিবাদ হওয়ার চেষ্টা করে, তাদেরকে এবার তো ভারত পাঠিয়েছি, যারা ফ্যাসিবাদ হতে চাইবেন আপনারাই ঠিক করেন কোন দেশে যাইতে চান। মায়ানমার তো আপনাদেরকে নেবে না, আরাকান আর্মি পেদানি দেবে। সুতরাং এই দেশেই থাকতে হবে, এই দেশেই আপনাদের ভবিষ্যৎ। কাজে বাংলাদেশের মানুষের উপর আর কোনো ধরনের জুলুম করা যাবে না। বর্তমান সরকার, বিএনপি সরকারের উদ্দেশ্যে বলতে চাই, এই জেলায় 2টা মন্ত্রী দিয়েছেন, শুধুমাত্র সদরে কারেন্ট থাকে, উল্লাপাড়ায় কারেন্ট থাকে না, তারাশে কারেন্ট থাকে না। এই বৈষম্য কি আমরা চেয়েছিলাম? ওই আপনাদের এই জেলার মন্ত্রী সংসদে এসি রুমের ভেতরে গিয়ে বলে বাংলাদেশে কোনো লোডশেডিং নাই। আপনারাই বলেন লোডশেডিং আছে কি নাই? জনাব তারেক রহমানকে বলতে চাই, যদি কনসার্ট আর ফেরত আনতে না চান, যদি শনির আখড়া ফেরত আনতে না চান, যদি ফুলবাড়িয়া ফেরত আনতে না চান, যদি আরেকটা উল্লাপাড়া গড়াইতে না চান, তাহলে ঘরে ঘরে বিদ্যুৎ দিতে হবে, ঘরে ঘরে ইলেকট্রিসিটি দিতে হবে, ঘরে ঘরে কারেন্ট দিতে হবে।